আজকের বশীকরণ উপায় দর্শক বন্ধু, একদিনে শক্তিশালী বশীকরণ টোটকা। দর্শক বন্ধু, এই শক্তিশালী বশীকরণ টোটকাটি করবেন শুক্রবার দিন রাত্রে। আপনার প্রিয়সীর নাম, চিনি আর মধু মিশ্রিত করে এই পদ্ধতিটি করুন। আপনার প্রিয়সী আপনার প্রেমে পাগল হয়ে উঠবে। আপনাকে দেখলে ছাগল, না দেখলে পাগল। তার অন্তর জ্বলে পুড়ে ছাই হবে, ছটপট করবে আপনার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য। সে নিজের স্বেচ্ছায় আপনার কাছে ছুটে আসবে। হ্যাঁ দর্শক বন্ধু, আজকের এই একদিনে শক্তিশালী যে বশীকরণ টোটকাটি, এটি অতি গোপন, প্রাচীন, বহু তান্ত্রিক গুরু শিষ্যর মধ্যে আদান প্রদান করা একটি বশীকরণ টোটকা। এই বশীকরণ টোটকার দ্বারা বহু তান্ত্রিক বা গুরু শিষ্য এই কার্যকারী হয়েছেন, বহু লোকের কাজ করে। তাই আমি আপনাদেরকে সেই বশীকরণ টোটকাটি দিচ্ছি। তাই প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে একটাই কথা, এই বশীকরণ টোটকাটি জেনে কোনো ভালো ব্যক্তির উপরে কিন্তু বিনা কারণে এই বশীকরণ টোটকা কাজে লাগাবেন না। এতে ভালো ফলপ্রদায় হবে না দর্শক বন্ধু। আপনি যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, যাকে চিরজীবনের সঙ্গিনী বানাতে চান, তারপরেই কিন্তু এই বশীকরণ টোটকাটি কাজে লাগাতে পারবেন এবং লাগান, এতে ভালো ফলপ্রদায় পাবেন। অযথা বিনা কারণে কারোর প্রতি এই বশীকরণ টোটকা লাগাবেন না। নমস্কার দর্শক বন্ধু, আমি মানিক। হ্যাঁ দর্শক বন্ধু, যে সকল দর্শক বন্ধু আমার নিত্য ভিডিও দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আপনাদের ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যেতে পেরেছি। তাই বলবো, আপনারা যেভাবে আমার পাশে আছেন এইভাবে পাশে থাকবেন। আর যারা নিত্য ভিডিও দেখে এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব, যদি আমার চ্যানেল ভালো লাগে বা আমাকে ভালো লাগে, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। কারণ আমার এই চ্যানেলে নিত্য নতুন যে কোনো সমস্যার সমাধানের ভিডিও পেয়ে যাবেন দর্শক বন্ধু। এইবার দর্শক বন্ধু, আমি আপনাদেরকে বলবো, শুক্রবার দিন এই একদিনে শক্তিশালী পাওয়ারফুল টোটকাটি কাজে লাগাবেন কিভাবে, কি নিয়ম আছে সেই বিষয় আলোচনা করব। দর্শক বন্ধু, এই বশীকরণ টোটকাটি করার জন্য আপনাকে লাগবে চিনি আর মধু আর আপনার প্রিয়সীর নাম। একদম ঘরে বসে দূর থেকে এই বশীকরণ কাজটি করতে পারবেন এবং যে কোনো ধর্মের ব্যক্তি এই বশীকরণ টোটকাটি করতে পারবেন। নারী পুরুষ উভয় কিন্তু এই বশীকরণ দ্বারা তার প্রিয়সীকে প্রেমে পাগল করে দিতে পারবেন। আবারও অনেকের মধ্যে একটা সম্পর্ক ছিল 2 বছর 4 বছর, যে কোনো কারণে বিচ্ছেদ হয়ে গেছে, তারাও কিন্তু এই বশীকরণ দ্বারা তার পুরনো প্রেমিক বা প্রেমিকাকে ফিরিয়ে আনতে পারবেন। চলুন দর্শক বন্ধু, আমি আপনাদেরকে সম্পূর্ণ সহজভাবে বুঝিয়ে বলি যে এই শুক্রবার দিন কীভাবে বশীকরণ কমপ্লিট করে প্রিয়সীর মন জয় করা যায়। সম্পূর্ণ ভালো করে বুঝবেন, বুঝে নিয়ে তারপরে কিন্তু কাজটি করবেন, তাতে ভালো ফল পাবেন দর্শক বন্ধু। কী করতে হবে? শুক্রবার দিন দর্শক বন্ধু একদমে 50 গ্রাম বা 100 গ্রাম মধু নিয়ে আসতে হবে। চিনি আপনাকে 50 বা 100 গ্রাম নিয়ে আসতে হবে। আরেকটি সাদা কাগজের টুকরো আর একটি নতুন লাল পেন নিয়ে এসে দর্শক বন্ধু শুক্রবার দিন আপনার বাড়িতে ঘরে বসে চুপচাপ, যেখানে নিত্য পূজার্চনা করেন বা পবিত্র স্থান, ভগবান শ্রীকৃষ্ণ, কালী, শিব, মা মনসা, যে ধর্মের যেখানে পবিত্র স্থান, শুদ্ধ স্থান, সেখানে বসবেন, ধূপ প্রদীপ জ্বালাবেন। অবশ্যই দর্শক বন্ধু একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেবেন, এতে পাওয়ারফুল এবং শক্তিশালীভাবে কাজটি হবে। দর্শক বন্ধু কী করতে হবে? শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে স্নান সেরে আপনাকে পূর্ব দিকে মুখ করে বসতে হবে। বসে দর্শক বন্ধু যে সাদা কাগজের টুকরো, তার মধ্যে আপনার নাম, আপনি নারী হন বা পুরুষ হন, আপনার নাম প্রথমে দেবেন, প্লাস আপনার সেই প্রিয়সী
যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন, যে প্রেয়সী আপনাকে দিনের পর দিন অবহেলা করে, আপনাকে কোনো গুরুত্ব দেয় না, আপনাকে কোনো সহ্য করতে পারে না, অথচ আপনি তার পিছনে দিনরাত ছুটে বেড়াচ্ছিলেন। হয়তো সে খুব রাগী, জেদি, অহংকারী, রূপসী, সুন্দরী, আপনাকে এক কথায় বলা যায় পাত্তা দেয় না, কোনো গুরুত্ব দেয় না, অথচ আপনি সেই প্রেয়সীর জন্য দিনরাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছিলেন, রাতের ঘুম নষ্ট হয়ে গেছিলো, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিলো। সেই প্রেয়সীর নাম আপনি লিখে দেবেন সাদা কাগজের টুকরে, এবং আপনার যে মনের আশা, যে কারণে আপনি কথাটা ভালো করে বুঝে নেবেন যে আপনি যে কারণে তাকে বশ করতে চান জীবনসঙ্গিনী হিসেবে, ভালো উদ্দেশ্য করবেন, ভালো উদ্দেশ্য করলে অবশ্যই কাজ হবে। সেটিকে পুরো সাদা কাগজের মধ্যে লিখতে হবে। যতটুকু কাগজ নেবেন ওই কাগজের মধ্যে একদম আপনার উদ্দেশ্যটা জানি ভালো হওয়া চাই, সেই কাগজে দর্শক বন্ধু লিখতে হবে। লেখা কমপ্লিট। এইবার ঘি আর চিনি আর মধু এক জায়গায় রাখবেন, চিনি মধু এক জায়গায় রেখে দর্শক বন্ধু আর ওই কাগজটিকে এক জায়গায় রেখে ধূপ প্রদীপ ভালোভাবে দেখাবেন, এবং আপনি যে দেবতা বা আপনার যে ইষ্ট দেবতা, যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন, যে ধর্মে যে নিয়ে থাকেন, তার কাছে প্রার্থনা করবেন। যদি মুসলিম ধর্মে হয় সে তার আল্লাহর কাছে প্রার্থনা করতে পারে, বা কোনো সনাতনী ধর্ম হলে সে তার ভগবান, তার কাছে প্রার্থনা করে একদম ওই সাদা কাগজটি 6টা ভাঁজ করতে হবে। 6 ভাঁজ। প্রথমে আপনি যেইভাবে ভাঁজ করুন, লম্বায় আরে 6টা পরপর ভাঁজ দেবেন। দিয়ে আপনি ওই মধুর শিশির মধ্যে চিনি কিছু পরিমাণের দেবেন। দেবার পরে দর্শক বন্ধু ওই সাদা কাগজের টুকরোটি 6টা ভাঁজ করে ওর মধ্যে দিয়ে দেবেন। তারপরে দর্শক বন্ধু কী করতে হবে সেই বিষয়ে বলবো, তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট। হ্যাঁ দর্শক বন্ধু, যারা আমার নিত্য ভিডিও দেখে আমার সাথে আলোচনা করতে চান, তারা অবশ্যই অনেকেই আলোচনা করছেন, কিন্তু একটা জিনিস ভুল করছেন। আপনাদের আলোচনার জন্যই কিন্তু আমি ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর স্ক্রিনে দিয়েছি, আজও দিয়েছি, যাতে আপনারা আমার সাথে আলোচনা করতে পারেন। কি করছেন? আমার ভিডিওর লিঙ্ক আমাকে পাঠাচ্ছেন, হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইছেন, সাথে সাথে SMS করে বন্ধ করে দিচ্ছেন, তাহলে কিন্তু আপনি আমার সাথে কথা বলতে পারবেন না। এরকম অনেকেই করছে। আমি কিন্তু পরে আপনাকে সময় দেবো না, কারণ আমি তো ব্যস্ত থাকি, আমাকে সময় দিতে হবে। একটু নেট খুলে রাখলে আমি কিন্তু পরে আপনাকে রিপ্লাই দিতে পারি। আপনি আবার পরে ফোন করছেন, কিন্তু সেই টাইমটা আমি ফ্রি পাচ্ছি না। এই কথাগুলো আপনাকে বুঝতে হবে। তো যাই হোক, এই জায়গাটাকে ঠিক করতে হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমি আপনাদের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যে ওই মধুর শিশির মধ্যে চিনি আর মধু মিশ্রিত করে সাদা কাগজটিকে দিয়ে আপনার বাড়ির ঈশান কোণে দর্শক বন্ধু সেই ব্যক্তির নাম করে পুঁতে দিন। এক রাত্রে, একদিনে সে আপনার বশে চলে আসবে দর্শক বন্ধু। যদি সৎ মনে, একদম সৎ উদ্দেশ্যে কাজ করেন, তাহলে অবশ্যই বশীকরণ কাজ হবে। আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে, সঠিক নিয়মে করুন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা নাগমা তারা নিয়ে আপনাদের সর্বোচ্চ পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন।